যারা ঘাম দিয়ে শ্রম দিয়ে ইট তৈরি করেন বড় বড় অট্টালিকা নির্মাণ করেন প্রাসাদ, তাদেরই ঠাঁই হয় না ইটের ঘরে। আজ আমরা দেখব যে ইট কারিগর বা ইট শ্রমিকরা কত কষ্ট এবং কতটা পরিশ্রম করে তারা ইট তৈরি করেন এবং কি পরিমাণে তারা পারিশ্রমিক পেয়ে থাকেন। এই ইট তৈরি করতে আপনাদের কি পরিমাণ পরিশ্রম করেন এবং সারাদিনে কতটি ইট তৈরি করতে পারেন, আর এই ইট তৈরির হিসাবে আপনাদের হচ্ছে পারিশ্রমিক কি হিসাবে দিয়ে থাকে সেই সম্পর্কে যদি আপনারা বলতেন একটু। একদিনে কতটি ইট তৈরি করে থাকেন? ওই 2000-2500। একদিনে 2 থেকে 2500 পর্যন্ত ইট আপনারা এইভাবে দিয়ে থাকেন। তো এই ইটের যে সারাদিন যে পরিশ্রম করেন এতে পারিশ্রমিকটা কি পরিমাণ দেয়? 225 নাকি 325 টাকা। এটি হচ্ছে আপনারা রৌদ্র, তীব্র শীত এবং প্রচণ্ড কুয়াশা এবং এই যে তীব্র খরা, এই সব উপেক্ষা করে সারাদিন পরিশ্রম করে যান। সকাল কয়টা থেকে আপনারা এই কয়টা নাগাদ কাজ করতে থাকেন? 6টাতেই ধরেন, ভোর 6টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা। ভোর 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে থাকেন, অর্থাৎ দিনের 12 ঘন্টা সারাদিনই কিন্তু তারা এই ইট নির্মাণের কাজে কিন্তু ব্যস্ত থাকে। সারাটা দিনই কিন্তু তারা এই ইট তৈরির কাজে ব্যয় করে থাকে, কিন্তু তারা আশানুরূপ পারিশ্রমিক পেয়ে থাকে না। তো আপনারা যে পরিশ্রম করেন, এই পরিশ্রম হিসাবে যে পারিশ্রমিকটা পেয়ে থাকেন, এতে কি আপনারা সন্তুষ্ট? এখন যা কাটি এতেই সন্তুষ্ট, আবার বেশি কাটলি বেশি টাকা পাবো। অর্থাৎ এটা হচ্ছে হাজিরা হিসাবে নয়, এটা হচ্ছে যত কাজ করবে ততই বেতন, যত কম করবে তত বেতন। কিন্তু সপ্তাহ, মাস কিংবা দিন হিসাবেও এদের পারিশ্রমিক ধরা হয় না, কাজের উপরে ডিপেন্ড করে।